কিছুদিন পরেই দেখি আমার মার বিরুদ্ধে আমার কানে নালিশ দেয়। আমি তো মহব্বত করে তার বিয়ে করেছি, এজন্য তার প্রতি আমার একটু দুর্বলতা আছে। মারো মেডুইকা মারে বকাবকি করলাম, মা তুমি কেন অযথা কথা কও, তুমি কেন ঝগড়া করো? মায় কয়, বাজান রে আমি ঝগড়া করি না, আমি কোনো কথাই কই না, বরং আমি গরিব বিদায় তোর বউ, বড় লোকের মেয়ে আমাকে ঘরের বোঝা মনে করে, খানাটা দিতেও তার ভালো লাগে না। আমাদের সমাজে আজকে এমনটাই ঘটে, বউ শাশুড়িরে নিজের মা কইয়া নিতে পারে না। নিজের মার মতো শাশুড়িরে যদি মাইনে নিতে পারতো, তাহলে এতটা ঘরে অশান্তি থাকতো না। ঠিক কিনা জোরে কও? আজকে যদি আমার মা অসুস্থ হইতেন, আমি মার যেভাবে সেবা করতাম, আমার শাশুড়ি না, আমার শাশুড়িটাও আমার মার মতো তখন শত কষ্ট শেষ হয়ে নিত। মায় ধমক দিল, ধমকটা সয়ে নিত। মায় কথা কইল, কথাটা সয়ে নিত। মায় মারলো, তখন সহ্য করে নিত। কারণ সন্তানরে মায় মারতেই পারে, কিন্তু সমস্যা একটাই, আমাদের বউয়েরা শাশুড়িরে মা কইয়া মাইনা নিতে পারে না। আবার শাশুড়িদের মধ্যেও কিছু সমস্যা আছে। অনেক শাশুড়ি নিজের পুতের বউরে নিজের মেয়ে মনে করতে পারে না। যদি মেয়ে মনে কইরা নিত, তাহলে মেয়ে হাজার দোষ করলে মায় মানুষের কাছে যেমন দোষ কয় না, তাহলে পুতের বউর দোষটাও মানুষের কাছে কইতো না। সমস্যা দুই দিক দিয়ে। ছেলের বউরে বউ মনে না করে মেয়ে মনে করো, তাহলে তার ভুলগুলা তোমার কাছে ভুল মনে হইতো না। তুমি এটা সংশোধন নিয়তে কইবাই, মানুষের কাছে কইতায় না, তার ক্ষতি করার চেষ্টা করতে না। কারণ নিজের মেয়ে ভুল করলে মায় কোনোদিনটা মানুষের কাছে কয় না। ঠিক কিনা জোরে কও? নিজের মেয়ে ভুল করলে মায় কোনোদিন মানুষের কাছে হয় না। বরং আমরা তো আরো দেখি, মেয়ে যদি ভুল করে শ্বশুর বাড়ি দিয়া, তখন মায় আইয়া আরো মেয়ের পক্ষ লইল, পক্ষ লইল। এটাও সাবধান। মেয়ে বিয়া দেওয়ার পরে মেয়ের সব কথা যদি মা বাপে শুনে, তাহলে ইগোরও কয়েকদিনের ভিতরে অশান্তি আইব। ঠিক কইলেও ঠিক, না কইলেও ঠিক, অশান্তি আইবই। এই জন্য মারে যদি নালিশ দেয়, মা তখন বুঝাইতো। মায়ের কইতো, রে মা এখন থেকে এটাই তোমার সংসার, এটাই তোমার জীবন, মা একটু সবর করো, একটু ধৈর্য ধরো। আর মা যদি বুঝে ভুল করছে, মা আরো শাসন করতো, মা তোর তো এই কথাটা ঠিক হয়েছে না, তোর শাশুড়ির লোকে, শাশুড়ি তো তোর শাশুড়ি নেই, এটা তো তোর মা বেটি, আমি কি তোর লোকে গেছি, এখন থেকে এটা নেই মা মনে কর। এই কথাটা এবার যদি বুঝাইতো, তাহলে মেয়ে বুঝতো। কিন্তু না, আমরা সমাজের উল্টা, দা লইলা দু একটা কোবাইয়াইও বাইশে আইসত না, এবার দেয় বেটি দে চলাইয়া। হ্যাঁ, এই সে সমস্যা। আর শ্বশুরও বাপও যদি যাও মেয়ের বাড়ি গিয়া, মেয়েরে বুঝাই আইও, মেয়েরে উস্কাইয়া দিয়াইও না, চলাইয়াইও না, বুঝাইয়া দিয়াইও। ঠান্ডা মাথা লইয়া সুন্দর কইরা শ্বশুর আর শাশুড়ির নিজের বাপ মা মনে করে চলতো, এটা বুঝিয়ে দিই। আল্লাহ নবী এটা শিখাইছেন। রসুলের সংসার জীবনে এমনটাই ছিল। আম্মাজানের সাথে রসুলের একটু লাগছে। রসুল কোন আয়সা তা আবু বকরকে আইনই, দুইজনের মাঝে একটু বিচার করিলি বনে। আম্মাজান কোন ঠিক আছে আনুন। আম্মাজান তো খুশি। আম্মাজান আয়সা সিদ্দিকার আব্বা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইনি আইসেন পরে রসুল বলতেছেন, আবু বকর আজকে তোমার বিচারের লাগে আনছি। বলি, ইয়া রাসূলুল্লাহ, এটা কি কোন কি, কার লগে বিচার? বলে, তোমার জিল লগে আমার একটু বাজ্যি গেছে। আবু বকর সিদ্দিক তো অবাক, আল্লাহ আমার জি আজকে রসুলের সাথে বাজাবাজি করছে। হাই রি, আল্লাহ রসুল কোন আবু বকর দেখো, কোনো আন্দে ফক্কর লইও না, তোমার জি হয়েছে তো কি হয়েছে, ন্যায় কথা কইবাই। আর আমিও যে তোমার বন্ধু, আমার দিকেও সাইয়া কইবাই না। ন্যায় কথা কোনো সময় সাইয়া কওয়ার নাই, মুখ দিকে কওয়ার নাই। সমাজের ন্যায় কথা যারা মুখ দিকে কয় না, সমাজে যেই সমস্ত নেতারা, সমাজে যেই সমস্ত বিচারকরা মুখ না দিকে কথা কয়, হক কথা কয়, গোষ্ঠী দিকে কথা কয় না, টেকা খাইয়া কথা কয় না, এই মানুষগুলোর আল্লাহ হাসরের মাঠে এত বড় সম্মানী করবেন, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই দিন এই মানুষগুলাকে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানায়। আর যদি ঘুষ খাইয়া বিচার চলে, তেলে ফিটুর তেল দিয়ে কবরে দেয়। যারা সমাজে ঘুষ খাইয়া বিচার করবায়, মুখ দিককে বিচার করবায়, গোষ্ঠী দিককে কথা কইবে, কবরে যাইবার আগে, মরবার আগে কইয়া যাইও ফুলা ভান্ডে, অফুত কবর তো দিবে আমারে, ফিটোকে তেল ভালো করে লাগাই দিস।
কারণ আল্লাহ নামাজ একক তো কজা করছো, এটা আল্লাহ মাফ করে দিলে লাগবে। কিন্তু বিচার বইয়া তুমি অন্যায় কথা কইছো, একটা ন্যায়ের অন্যায় বানাইছো আর অন্যায়ের ন্যায় বানাইছো, এটা আল্লাহ কোনোদিন মাপ দিত না। এটা আল্লাহ কোনোদিন কিতা করতো না, মাপ দিত না। জলসুকা তো গোষ্ঠীর মায়ের আছে না নি? হ্যাঁ, বয় ইতার লাগে তো পেটায় আর নগর তো দিছে ওই আল্লাহ। হেরা এটা বাপের থেকে পাইয়েছে। গোষ্ঠী দেখিয়া কথা না, গোষ্ঠী চিন্না কথা না। সমাজে বইবা আমার ফুলায়ও যদি দুষ করে তাহলে দুষ কইতায়, আমার বাতি যায় দুষ করলে দুষ কইতায়, আমার গোষ্ঠীর লোককে দুষ করলে দুষ কইতায়। এই মানুষগুলার আল্লাহ হাসরের মাঠে আল্লাহ আরশের ছায়ার নিচে মেহমান বানায়, এত সম্মান দিব। এই নীতি যদি আজকে আমাদের সমাজে থাকতো তাহলে সমাজে অত মাইর থাকতো না, সমাজ অত নষ্ট হইতো না। বুঝে আর না বুঝে খালি যদি কয় বাতি যায় একখানে লাগিয়েছি সবে ফাজুল বিয়ে বাড়ি যায়, হে নেয়া করছি না অন্যায় করছি এটা দেখা না, এটা দেখার বিষয় না। সব আমরা গোষ্ঠীর একটা লাগিয়ে গেছি ল ল ল দর সারাসারি নাই। এটা রসুলের দুনিয়ার যে যুগে আইসুন, এটা আবু জাহেলের যুগের খাসলত, এটা উৎপাস সাহেবার খাসলত, এটা মুসলমানের বৈশিষ্ট্য না, এটা কাফিরদের বৈশিষ্ট্য, এটা জাহিলি যুগের মানুষের বৈশিষ্ট্য। যে হক হক না বুঝা, ন্যায় অন্যায় না বুঝাই ফক্ক লইয়া মাইল্লা গন, এটা মুসলমানের খাসলত না, এটা আবু জাহেলের খাসলত। কইবা হুজুর ওয়াজ করতে আইছেন, আমরা সিলাইতে আইছি, হক কথা কখন লাগবো, ঠিক কিনা জোরে পাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে এটা কোন অবস্থা, কোন যুগে আইলাম যে একটু কুস্তা হইলেই ডাক দেলায়, আইও রে আইও, ডাক দেলায়। রাসূল কই এটা কোন যুগ, এটা তো জাহিলি যুগ, কিন্তু জাহিলি যুগের খাসলত, আবু জাহেলের উৎপাত সাহেবার। এই মানুষগুলো কেমনে মুসলমান পরিচয় দেয়, নিজে মুসলমান পরিচয় দেয় কেন? যুবকরা নেতৃত্ব হাতে নাও, যুবকরা সংগঠন মজবুত করো। এই ধরনের কোনো অবিচার, এই ধরনের কোনো জাহিলি যুগের অভ্যাস জলসুকা চলতে দিও না। রাজি আছো? কারা কারা হাত ধরে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলে আমিন। আরো জোরে হো আমিন। বুঝছে না বুঝছে দৌড় দেওয়ান যাইতো না, ন্যায় অন্যায় দেখতে যাওয়ান লাগবো, ঠিক কিনা? এই খাসলত এটা ভালো না, দূর দেওয়ান না বুঝছেও খাসলত ভালো না। এটা আবু জাহেলের সাথে হাসর হইব, উৎপার সাথে হাসর হইব, রাসূলের সাহাবীদের সাথে হইত। এজন্য আমার ভাইরা বন্ধুরা, যুবক, যে কথা বলতেছিলাম, যেই মানুষটা বাপ মার দোয়া নিয়ে চলবো, এই মানুষটার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে মনে রাখবেন, তার সন্তানকে আল্লাহ তার মতো মানুষ বানাবো, আদর্শ মানুষ। তার সম্মানে, তার সন্তানের কারণে বাপ মার ইজ্জত বাড়বে, তার কারণে সন্তানের কারণে বাপ মার সম্মান বাড়বে। আর যদি বাপ মার সাথে তুমি বেয়াদবি করো তাহলে তোমার সন্তানের কারণেও তুমি লাঞ্ছিত হবে, সন্তানের কারণে তুমি দুনিয়াতে ডুববা, ইজ্জত নষ্ট হইবে। আমাদের সমাজে সন্তানের কারণে অনেক বাপ মার ইজ্জত বাড়ে, আর অনেক বাপ মা সন্তানের কারণে ইজ্জত ডুবে, ঠিক না ভাই? সম্মানী লোক কিন্তু সন্তানের কারণে অসম্মানী হয়েছে সমাজে। আবার চিনা নাই জানে নাই, বাপরে কেউ চিনে না, এমন একটা বাপ মাও সন্তানের কারণে সমাজে পরিচিত হয়ে যায়। এজন্য আল্লাহ রসুল বলেছেন, মানে রাইখো, হাকিমুল থানবী যে 5টা ফায়দার কথা আনছেন, দুনিয়াতে নগদ ফায়দা, এর ভিতরে একটা ফায়দা হলো, তুমি যদি দুনিয়াতে তোমার মা বাবার সেবা করো আর বাপ মারে খুশি রেখে চলো, তোমার সন্তানের দ্বারা কোনোদিন বেইজ্জত হইতে না, তোমার সন্তানও তোমার দুনিয়াতে ইজ্জত বাড়াইবে। ওয়াজ নেওয়ান লাগবো নি না, এখানে তুই যেমন লাগবো নিমনি ইনশাল্লাহ। তাহলে কয়টা কইলাম? 1 নম্বর ফায়দা, দুনিয়াতে হায়াতের মধ্যে আল্লাহ বরকত বাড়াবে। 2 নম্বর রিজিকের মধ্যে আল্লাহ বরকত বাড়াবে। 3 নম্বর তোমার সন্তানরা আল্লাহ আদর্শ সন্তান বানাবে। 4 নম্বর হলো তোমারে দিন দিন আল্লাহ সম্মানের চেয়ারে বসে। তুমি যদি মা বাবারে দোয়া রাইখা চলো, দানিয়া চলো, বাপ মারে খুশি রাইখা চলো, আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে তোমার ইজ্জত, তোমার সম্মান দিন দিন খালি আল্লাহ বাড়াইব। ইজ্জতের চেয়ার আল্লাহ তোমারে বসাইব, সম্মানের চেয়ার আল্লাহ তোমারে বসাইব। আর যদি তুমি বাপ মার দিলে কষ্ট দাও, তাহলে মনে রাখো দিন দিন তোমার ইজ্জত সম্মান খালি সমাজে কমব, দিন দিন তোমার সম্মান খালি কমব। 5 নম্বর ফায়দা হলো,
দুনিয়ার জমিনে তুমি যদি বাপ মারের সেবা করো যুবক, 5 নাম্বার ফায়দাটা হলো দুনিয়াতে নগদ ফায়দা। আল্লাহ তোমাকে মক্কা মদিনা জিয়ারত করাইব। মক্কা মদিনা দেখবার ইচ্ছা, মন থেকে হাতটা তুলো কার কার আছে একটু দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই কও আমিন, আরো জোরে কও না আমিন। মক্কা মদিনা কেন দেখাইব জানুনি? কারণ হলো তুমি মার চেহারার দিকে তাকাইছো, বাবার চেহারার দিকে তুমি তাকাইছো। রাসূল বলেন মা মিন ওয়ালাদিন বারিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজরা রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু লাহু বিকুল্লি নাজরাতিন হাজ্জাতাম মাবরুরা। রাসূল বলেন কোন সন্তান যদি বাপ মার চেহারার দিকে মায়ের নজরে তাকায়, ঘর থেকে বাইরে থেকে আম্মা একটু বাজারও যাই, তোমার পান লাগবো নি, আব্বা একটু বাজারে যাই, ও আব্বা তোমার ওষুধ লাগবো নি, এই কথাটা তুমি কইয়া বের হয়েছো, তুমি বড় হয়েছো যুবক। বাপ মারে না কইয়া বের হলে কোনো টেনশন নেই, হারায় যাওয়ার কোনো ভয় নাই। এরপরও তুমি যদি মারে জিগায় যাও, বাবারে যদি তুমি জিগায় যাও, বাবার দিলটা খুশি হয়, মার দিলটা খুশি হয়ে যায়। আমার সন্তান আমারে না কইয়া গেলেও পারতো, এরপর আমার সন্তান আমারে জিগায় বাইরেছে, আল্লাহর কাছে তখন অন্তর থেকে দোয়া করে, মালিক আমার সন্তানরে তুমি নিরাপদে আমার কুলে আবার ফিরে দিও। মনে রাখবা, খেয়াল রাখবা, ওই যে মার চেহারার দিকে নজর করছো যতবার, ততবার তোমার আমল নামায় আল্লাহ পাক কবুল হজ আল্লাহ উঠে দিছে। লক্ষ লক্ষ টাকা খরচ করে হজ করেছো, কিন্তু হজ কবুল নাও হতে পারে। নিয়ত যদি তোমার ভালো না হয়, টাকা যদি তোমার হালাল না হয়, হজ কবুল হবে না। হারাম টাকা দিয়ে হজ করতে গেছো, সুদের টাকা দিয়ে হজ করতে গেছো, চিটারি বাটপারি করে টাকা কামাই করে হজ করতে গেছো, মানুষের কাছে হাজি হইতে পারবা, আল্লাহর কাছে হাজি হইতে পারবা না। আল্লাহর কাছে আল্লাহর কাছে হাজির খাতা নাম উঠবে না। মানুষ তোমার হাজি সাহেব কইতে পারে। ভাইরা বন্ধু, এর জন্য মনে রাখবা, তোমার দুনিয়ার জীবনে লক্ষ লক্ষ টাকার হজ এটা কবুল না হওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু মার চেহারার দিকে তাকায় কথা কইছো, বাবার চেহারার দিকে তাকায় তাকায় তুমি নরম সুরে কথা কইছো, ভালো তুমি জানছো। আব্বার মাথার পাশে বইসা কপালে হাত রেখে কইছো, আব্বার শরীরটা এখন ভালো লাগেনি, অসুস্থ বাবা অর্ধেক সুস্থ হয়ে গেছে। মার কপালে হাতটা রেখে কইছো, আম্মা তোমার শরীরটা এখন ভালো নেই, অসুস্থ মার অর্ধেক মা সুস্থ হয়ে গেছে। মনে রাখো, নজর পড়ছে যতবার, আল্লাহ রসুল বয় ততবার আমল নামার ভিতরে আল্লাহ পাক কবুল হজের সওয়াব আল্লাহ উঠে দিল। ফেরেশতারা তখন ডাক দেয়, কয় মালিক, যেই মানুষটা হজের অনেক সওয়াব কবুল আমল নামা উঠাইলো, দুনিয়াতে তুমি তারে বাস্তবে হজটা করায় দাও। ফেরেশতারা দোয়া করে, আল্লাহ তুমি তারে বাস্তবে মক্কা মদিনা দেখায় দাও। এজন্য ওই সন্তান, যেই সন্তান মারে বাবারে খুশি রেখে চলে, এই সন্তান গরিব হলেও আল্লাহ তারে মক্কা মদিনা দেখায়। কয়টা দুনিয়ার নগদ ফায়দার কথা কইলাম? 5টা। এক হইল হায়াতের মধ্যে বরকত। আর যদি বাপ মারে খুশি না রাখো, বাপরে খাওয়ান দাও না, মারে খাওয়ান দাও না, আলগা করে দিছো বৌলিয়া তুমি এখন মজায় মজায় খাও, দেশি মুরগি খাও, কিন্তু মার এক টুকরা গোস্ত তুমি দিলায় না। গরুর গোস্তের গ্রানটা মার নাকে দেয় লাগলো ঠিকই, মায় কষ্ট করে আর কই, মালিক, জীবনে কোনোদিন গোস্ত পাকাইলে নিজে আগে খাই নাই গো, তা আমার সন্তানের মুখে আগে খানাটা দিছি। আজকে বউ বাচ্চা নিয়ে নিজে খায়, আমি মার খবর নেয় না। চোখ থেকে এক ফোঁটা পানি যদি জমিনে ফেলায় রে যুবক, মনে রাখো, এটা এত গরম পানি জমিনে বরদাস্ত করে না, আল্লাহ পাকের আদালতের ফাইলে মামলা হয়ে দাঁড়ায়। মার মামলা, বাবার মামলা যেই সন্তানের বিরুদ্ধে আছে, সে কখনো নামাজ লইয়া জান্নাতে যেতে পারবে না, রোজা লইয়াও জান্নাতে যেতে পারবে না, হজ লইয়াও জান্নাতে যেতে পারবে না। যদি সন্তানের বিরুদ্ধে মার মামলা, বাবার মামলা থাকে, আল্লাহ কইব তোর নামাজ লইয়া তুই পরে জান্নাতে যাবি, আগে মা বাবার মামলা ডিসমিস কর। তোর রোজা লইয়া তুই পরে জান্নাতে যা, আগে তোর মার মামলা ডিসমিস কর। অতএব হাসরের ময়দানে বিন্দু পরিমাণ মা তোমারে মাপ দিবে না, বাবা তোমারে মাপ দিবে না, বরং কইব, বাজান রে তুই কেডা, তোরে চিনি না, দুনিয়াতে আমার কোনো সন্তানই ছিল না, সর। এইভাবে পরিচয় দিব। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি।
হায়াতের মধ্যে বরকত পাইতায় না। কাটা তোমার উপরে পড়বার কথা না, আইয়া তোমার উপরেই পড়বো যদি বাপমার কলিজা আঘাত দিয়া বাইরে যেত। তোমার ব্যাপারে যদি বাপমার কলিজায় ব্যথা থাকে, আরও গেছো, ঠাটা তোমার উপরে পড়ার কথা না, পড়বো তোমার উপরে। অ্যাক্সিডেন্টে ফাও ভাঙ্গার কথা না, তোমার ফাওটা তোমারই ভাঙবো। সবাই বালা আছে, তোমার ফাওটা ভাঙছে। মনে রাখবা, মনে রাখবা, যদি বাপমার বদ্ধ থাকে, যদি বাপমার দিলে কষ্ট থাকে। 2 নাম্বার, রিজিকের মধ্যে বরকত পাইতায় না। আওরের আওর দান করছো, তুলতে দেখবে কুন্তই নাই, পাইতায় না কুস্তা, ধরতে পাইতায় না, দেখবাই সব আছে, ধরতে পাইতায় না। যদি বাপমার দিল তোমার উপর খুশি না থাকে, আর যদি বাপমার দিল খুশি থাকে, করছো তুমি কম, দেখবাই তুমি অনেক বেশি। এটার নামে বরকত, এটার নামও এজন্য বলতেছিলাম রমজান মাস হইছে আমারে আপনারে আল্লাহরে খুশি করার মাস। নিয়ত করিলাও 5 ওয়াক্ত নামাজ পড়বায়, বাপ মারে আর কষ্ট দিতাই না, রমজানের রোজাটা রাখবায়। আল্লাহ রসুল বলেন, জানোনি হাদিসে কুদসিতে আল্লাহ কই, জানোনি বান্দা যারা রোজা রাখবো, এই রোজা রাখার বিনিময়টা কিন্তু আমি আল্লাহ তারে নিজের হাতে দিব। নামাজের বিনিময় আল্লাহ নিজের হাতে দিবেন কন্যাই, হজের বিনিময় আল্লাহ তার বান্দারে নিজের হাতে দিবেন কন্যাই। কিন্তু রোজার বদলা আর পুরস্কারটা আল্লাহ বলতেছেন আমি নিজের হাতে আমার বান্দারে দিব। সুবহানাল্লাহ বলুন। কারণ কি আসামুলি ওয়া নাজিজি বিহি, কারণ আল্লাহ বলেন এই রোজাটা শুধুমাত্র বান্দা রাখছে আমার জন্য, রোজাটা রাখছে শুধু আমার জন্য। আপনারা কইবেন কি নামাজ কিন্তু আমরা আরেকজনের লাগি করি না, বলে না, নামাজও আপনি আল্লাহর লাগি পড়েন, কিন্তু একটু সমস্যা আছে। বুড়া হইছেন, এখনো যদি নামাজে না আসেন, মানুষের কবো মা 2 দিন পরে কবরে যাইব, এখনো নামাজ পড়ো। এই সরমত তো অনেকে মসজিদ আয়, এত টেকার মালিক হইছে এখনো হজ করে না, এই সরমত তো অনেকে হজ যায়। তাহলে নিয়ত মানুষের বদনাম থেকে বাঁচার লাগি সুযোগ আছে, যদিও আপনার এই নিয়ত অন্তরে নাই, কিন্তু সুযোগ আছে, ঠিক কিনা? কিন্তু রোজা, রোজাটা কেউ মানুষের ডরে রাখে না, রোজাটা শুধুমাত্র কার ডরে রাখে? মানুষের ডরে যদি রোজা রাখতো, তাইলে দরজা বন্ধ করে ফেট বইরা ভাত খাইয়া পানি খাইয়া মানুষের সামনে খালি সেপ পালাইয়া রোজাদার বুঝাইতে পারত, ঠিক না? এমনটা করে না কেউ। এরপরে যদি 2 একজন করে, এর কথা বাদ, এর কথা মারতে লাভ নেই, একেবারে লিস্টের বাইরে। ইফতারের আগে দেখবেন টুট মুখ হুকাইয়া একবারে মসুদ আহমেদ, অথচ ডাকাইতে পেট পুরে খাইয়াছে। ইফতার খাইবার লাগি আইয়া খালি সে ফলায় একটু বোঝায় হে যে রোজা রাখে, ইতা না। আল্লাহ রসুল কইন যে না, এই কামটা কেউ করে না। এটা করে না কারণ রোজা, রোজা যারা রাখে সত্যিকারের, হে আল্লাহর ডরেই রাখে। কার ডরে রাখে? আল্লাহর ডরেই রাখে। নাইলে দরজা বন্ধ করে খাওয়ার সুযোগ ছিল, এরপরও খায় না রোজাটা। হ্যাঁ, জিব্বাটা বাইরে গেছি গাওয়ার থেকে আইয়া পানির তৃষ্ণায়, এরপরও না খাইতাম না, কষ্ট করে ফিরে রয়েছে একবারে বিছনার মাঝে লাগাইয়া, পেটটা একবারে ফিটের সাথে লাগিয়ে গেছি গা। আল্লাহকে আমি দেখতেছি আমার বন্দায়, মানুষের বুঝাইবার লাগে রোজাদার সাজবার সুযোগ ছিল তার, আওয়ারে ফাইনি খাইলে কেডা দেখতো, এরপরও খায় না, শুধু আমি আল্লাহর ডরে। সেই চিন্তা করে কেউ না দেখলো আমার আল্লাহ দেখতেছে, এজন্যই আল্লাহ কয় রোজাটা শুধু আমার লাগি বান্দায় রাখে, এজন্য রোজার বদলাটো আমি নিজে তারে দিব। অফি রেওয়ায়েতিল উজজা বিহি, অন্য রেওয়ায়েতের মধ্যে এসেছে আল্লাহ এখন রোজার বদলা দিতাম কিতা, রোজার বদলা আমি নিজেই, রোজার বদলা আমি নিজে, আমি আমার বন্দা রয়ে যাই, আমি রোজাদার রয়ে যাই। তা আল্লাহ যদি কারো হয়ে যায়, তাহলে আর জান্নাত সাউন্ড লাগে? আল্লাহ যা বানাইছেন সব তো তার হই। এজন্য আল্লাহ কয় রোজাদারের বদলা অন্য কুস্তই না, রোজাদারের বদলা আমি আল্লাহ নিজে। এখন আমার বন্দা যা চাইব সবই তা। অতএব 30টা রোজা রাখবার নিয়ত কার কার আছে একটু হাত তুলে আল্লাহরে দেখাও। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলো আমিন, আরো জোরে কও আমিন। আর খতমে তারাবি হইতো, যেহেতু কোরআন নাজিলের মাস রমজান মাস, খতমে তারাবি হইতো, সূরা তারাবি না। সারা বছর জায়গা কোরআনের সাথে আমরা সম্পর্ক নাই, অথচ আল্লাহ কয় কোরআন তেলাওয়াতকারীর সাথে আমি আল্লাহ নিজে কথা কই। এমন মাস, দামি মাস, এই মাসে আমরা কোরআন তেলাওয়াত করতাম, কোরআন তেলাওয়াত শুনতাম, নিজে পড়তাম আর শুনতাম। অতএব খতমে তারাবির নিয়ত করবা ইনশাআল্লাহ, কষ্ট হইলেও করবা খতমে তারাবি। বাইরে হায়াত মুখ কেউ জানা নাই, এই রমজান কার জীবনের শেষ রমজান কেউ জানি না। আগামী রমজানে আমরা যারা এখানে বসছি, এখানে কারা দুনিয়া থাকবে আর কে কবরে শুয়ে থাকবে কেউ জানে না। অতএব জীবনের শেষ রমজানটা মনে করে
খতমে তারাবি পড়বো, কোরআন তেলাওয়াত বেশি বেশি করব, আর আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আর যদি বলেও বাপ মারে কষ্ট দিয়ে থাকি, আজকে রাত্রেই যে মাপ চাইলিমু, আর জীবনে মারে কষ্ট দিতাম না। রমজান মাসটা বাপ মারে লইয়া খাইমু, বাপ মার সাথে ভালো আচরণ করে চলমু, আল্লাহরে খুশি করে ওলির খাতায় নাম উঠাইমু। আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله إن الله غفور رحيم. الحمد لله. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله. لقد جاءت رسل ربنا بالحق. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربيانا صغيرا. আল্লাহ কুদরতি নজরে ছায়া দেখো, সবে বরাতের পরের রাতটাতেই তারা বইয়া বইয়া তোমার দরবারে হাতটা উঠাইয়া জীবনের সব গুনার বোঝাইয়া, গুনার বোঝাইয়াত কইরা চোখে পানি ছাড়াইয়া কাঁদতেছে। জানি না গো মালিক, এই রমজান, আগত রমজান আমাদের কার জীবনের শেষ রমজান। জানি না এই সবে বরাত কার জীবনের শেষ রাত। আগামী বছর এমন দিনে কে কবরে থাকি আর কে দুনিয়ায় থাকি কেউ জানি না। আল্লাহ জীবনের শেষ মাস হিসাবে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের সকল গুনাহ খাতা তুমি মাফ করো। যারা হাত বাড়াইছি গো মালিক, আমার মতো কার জানি মা নাই, কার বাবা নাই। যার মা নাই সে জানে মা কত বড় নিয়ামত, যার বাবা নাই সে জানে বাবা কত বড় দৌলত। অবাল্লিগনা রমাদান, নবীজি দোয়াটা বেশি বেশি করতেন রজব আর শাবানে। রজব শাবানে বহুত বড় একটা আমল এটা। আপনি হাওড়ে গেছেন, কাজ করতেছেন, এই দোয়াটা পড়লেন, আল্লাহ রজব শাবানে তুমি বরকত দেও, আর রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দাও। আরবি পারেন না, বাংলা কম। আল্লাহ রজব শাবানে তুমি বরকত দেও, আর রমজান পর্যন্ত আমার হায়াত তুমি বাড়ায় দাও। নবীজি কখনো হায়াত বাড়ার লাগে আল্লাহর কাছে দোয়া করছেন না। 11 মাসে কোনো মাসে রসুল এই কথা কন্যা আল্লাহ আমার হায়াত বাড়ায় দেয়, কিন্তু রমজান ফাইবার লাগি রসুল তার হায়াত বাড়ানোর দোয়া করছে। সুবহানাল্লাহ জুড়ে বলে। এই রমজান আমাদের কাছে, এই কথা বল, এই রমজান আমাদের একদম কাছে। আল্লাহর পক্ষ থেকে এই মাস আমার আপনার কাছে মেহমান হয়ে আইতেছে। আমরা মেজবান, আমাদের বাড়িঘরও আইতেছে আল্লাহর মেহমান। যে এই মেহমানের কদর করব, এই মেহমানে আল্লাহর কাছে তারে নিষ্পাপ বানায় দিল। রমজানে কইব, আল্লাহ তোমারই বন্দায় আমার মেহমানদারি যথাযথ করছে, আল্লাহ আমি তার উপরে খুশি। আল্লাহ এখন আমিও তো তার উপরে খুশি। রমজান যার উপরে খুশি হইব, আল্লাহ তার উপরে খুশি হয়ে যাইব। এই জন্য আর যদি মেহমানে গিয়ে, আল্লাহ তুমি যে আমার এর গরু ফাটাইছিলেন, এর বাড়ি ফাটাইছিলেন, আল্লাহ আমার কদর করছে না, তখন আল্লাহ এই বান্দার উপরে নারাজ হইল। রসুল বলেন এই মানুষের ধ্বংস, এই মানুষটা ধ্বংস, যার ব্যাপারে রমজানে নালিশ দিলাইব, এর দুনিয়াও ধ্বংস, আখিরাতও ধ্বংস। এজন্য এত বড় মেহমান যে আইতেছে, আমরা যে হায়াতে পাইছি, এই শুকরিয়া আদায় করা দরকার আছে নি না নাই? আগামী রমজানে
আমরা কে দুনিয়ায় থাকি আর কে কবরে থাকি কেউ জানি না। এজন্য জীবনের শেষ রমজান মনে করে আমরা এই রমজানের কদর করতাম, রমজানের কদর করতাম। জীবনের যে চলার পথ আছে, যে পথে আটতাছি, এই পথটা আমরা জান্নাতের পথ না। আমরার বাড়ি জান্নাত, যাইতামও জান্নাত, কিন্তু আটা লইছি আমি জাহান্নামের রাস্তা। এজন্য আল্লাহ মেহমান পাঠাইয়া আমাদেরকে সতর্ক করাইতেছে। রমজানে আমরা কইব, বাইরে তুমি যে পথে আটতেছ এটা ঠিক না, এটা তোমার বাড়ির যাবার পথ না, এটা তোমার বাড়ির যাবার পথ না, তোমার বাড়ির তো জান্নাত, তুমি তো আটা লইছ অন্য ভাই। বুড়ো রোগ ঘুরাও, পথ ঘুরাও, যে মানুষটা তার পথ ঘুরাইব, রূপ ঘুরাইব, হে ওই মেহমানের কদর করলো, সে ওই জান্নাত পর্যন্ত পৌঁছব। আর যে মানুষে কইব না আমি এতক্ষণ যাবৎ আটটি আইছি, 11 মাস যে পথে আটি পথে আটনি, আমার এখন আর পথ দেখায় লাভ নাই, আমি পথ যেটা ধরছি পথ দিয়ে যাইব, এই মানুষটাই মেহমানের কদর করলো না, তার ঠিকানা জাহান্নাম। আমরা তো সবাই জান্নাতে যাইতাম, নিয়ত না নিয়ে। কার কার নিয়ত জান্নাতে যাওয়া? আল্লাহ তুমি প্রতিটা হাত রে কবুল কর। গাড়ি তুলতে গেছি গে জাহান্নামে, যাইতাম আমি ঢাকা, গাড়ি তুলছি সিলেটে। এখন একজনে যদি আপনারা কয় ভাই কই যেতাম, বলে যাইতাম তো ঢাকা, বলে তুমি না গাড়ি ভুল করছো, এটা তো সিলেট যাইব, ঢাকা যাইত না। বুদ্ধিমান মানুষ হইলে চিন্তা করবো যে আমি তো ভুল করতামই পারি, মানুষের তুই ভুল হয়, সে গাড়ির থেকে নামবো, নামিয়া সে ঢাকার গাড়ি তুলবো, এ বুদ্ধিমান। আর যে মানুষে কইব যে না আমি টিকিট যখন কাটছি, সিটও যখন পাইছি, বইসিও যখন বইছি, আর উঠতাম না, গাড়ি যাবাই খুশি পাই যাও। হ্যাঁ যদি নিয়ত লইয়া বইয়া থাকে ঢাকা যাওয়ানের, আর গাড়ি যদি কয় যাবাই খুশি পাই যাক, মরণের আগে নিয়ে জায়গা যেতে পারবে। কিতা হয় আমরা রমজান মাস পাওয়ার পরেও যে পথ ঠিক করছে না, রমজান মাস পাওয়ার পরেও যে নমাজ ধরছে না, রমজান মাস পাওয়ার পরেও যে তওবা করছে না, রমজান মাস পাওয়ার পরেও যে বাপ মার সেবা করছে না, রমজান পাওয়ার পরেও যে মা বাপরে খুশি করছে না, এই মানুষটা গাউরামি করিয়া এই ভুল গাড়িতে বইয়ে রয়েছে। এ গাউরামি করে এই সিট হইব হেলামতেছে না, জিন্দিগিতে কোনোদিন তার ঠিকানায় পৌঁছবে না, গন্তব্যে যাবে না। এজন্য গাড়ি বদলানি দরকার আসেনি না নাই? গাড়ি বদলানি দরকার। ওরা ভুল গাড়ি ধরছে, জায়গায় জায়গায় চেকপোস্ট আছে, পুলিশে ধরবো, টিকিট যেই দেখবো আপনার ঢাকার রওনা দিয়েছেন সিলেট, আপনার দৈরে জেলও নিব। আপনার যাইতে সৌদি আরব, নাই আপনার কাছে টিকিট, ওই টিকিট গাবা বিমানও কোনো ভাই, এই এয়ারপোর্টে চেক আছে না, সৌদি জিদ্দা বিমান মধ্যে নামলে তুই আবার উল্টা আপনার ব্যাগ নাও ফাটাই গিয়ে আবার জেলও হারাইতে পারে। এমনিভাবে আমরা যখন রওনা দিছি, আমার গন্তব্য ঠিক করতে হইব, টিকিট পকে রাখতে হইব। জায়গায় জায়গায় ফেরেশতাদের চেকপোস্ট আছে মরণের পরে, মরণের পরেই আপনার চেকপোস্ট শুরু হয়ে যাব। তখন যদি আপনার নামাজের হিসাব ঠিক থাকে, রোজার হিসাব ঠিক থাকে, তাইলে আপনার কাগজ ওকে, আপনি যেখানেও যাইতেছেন এখানেও আপনি পৌঁছবা। আর যদি কাগজও ভুল ফাইলায়, সাথে সাথে আপনার এখানে আটকাইয়া ওই জেলখানা জাহান্নামে পাঠাইব। এজন্য আমার প্যারা বন্ধুরা, যুবক, বর্তমান সময়ের মানুষজন বৃদ্ধ হওয়ার টাইম পায় না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম বাজারে গেলে পরে কত মুরব্বী চোখে পড়ে, সাদা দাড়ি, সাদা চুল, সাদা টুপিওয়ালা কত মানুষ বাজারে চোখে পড়তো। কিন্তু সময় যখন গড়ায় ততই মুরব্বীর সংখ্যা কমে গেছে। এখন আগের মতো আর মুরব্বী পাওয়া যায় না, কারণ হলো মানুষ বৃদ্ধ হওয়ার, মুরব্বী হওয়ার টাইম পায় না, মানুষের গড় আয়ু কমে এসেছে। যুবকের মৃত্যু, চতুর্দিকে যুবকের মৃত্যু, যৌবনেই কবরে ডাক,
চুলদারি সাদা হয় নাই, কবরের ডাক চলে আসে। স্ট্রোক করে, হার্ট অ্যাটাক করে, অ্যাক্সিডেন্ট করে চোখের সামনে কত যুবক কবরে চলে গেল। আমাদের কখন ডাক আসে কেউ জানি না। সমবয়সের কত মানুষ কবরে ঘুমায় রইল, আমার কখন ডাক আসে কেউ জানি না। যুবক ঘর থেকে বের হয়, হাসি খুশি বের হয়, আর ঘরে ফিরে না, ঘুমায় থাকে, হাসি খুশি ঘুমায়, আর ঘুম থেকে উঠে না। আমার মসজিদের পাশে একজন যুবক সেলাই মেশিনের কাম করে, দর্জি। ঈদের রাতে মানুষজন সবাই তো যার যার কাপড় চোপড় দিছে আগেই। সকালবেলা, ঈদের দিন সকালবেলা সবাই গেছে কাপড় আনার জন্য। যায় দেখে তার দোকানে শাটার বন্ধ, ভিতরে কিন্তু গানের আওয়াজ, মোবাইলে গানের আওয়াজ বাজে, কিন্তু শাটার খুলে না। সকাল 8টা 9টা বেজে গেল, এখনো তার দোকানের শাটার খুলে না। মানুষজন দোকানের শাটার ভেঙ্গে ভিতরে ঢুকে দেখলো যুবক সেলাইয়ের মেশিনের উপরে লাশটা পড়ে আছে, কিন্তু কাম করে আর গান যে শুনছিল সেই গানটা এখনো বাজে। এজন্য বলি যুবক, বাহাদুরি করার কোনো সুযোগ নাই, টাইম আছে বলার কোনো সুযোগ নাই, আরো সময় পাইমু এই কথা বলার কোনো সুযোগ নাই। একদমই তোমার আমার কাছে সুযোগ নাই, সময় নাই, কোনো গ্যারান্টি নাই কখন কার সামনে মালাকুল মউত হাজির হয়। এজন্য বলতেছি, জীবনের শেষ রমজানটা মনে করে জীবনের পথটারে তুমি বদলাও, ভুল পথটা ছেড়ে দাও। নামাজ তুমি ছাড়ছো, তওবা করে নাও, মালিক আর জীবনে নামাজ ছাড়বো না। আল্লাহ কয়, বান্দা তুমি যখন তওবা করার নিয়তে আমি আল্লাহর কাছে কান্দো, তখন আমি তোমার উপর এত খুশি হই। পিছনে তুমি গুনাহ করে যেই পরিমাণ গুনাহ তুমি আমল নামায় জমাইছো, এই সবগুলি গুনাহকে মাফ করে শুধু তা না, বরং ওই গুনাহ সমপরিমাণ গুনাহকে আমি সমপরিমাণ নেকি দ্বারা বদলায়া দে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা শুনো, তওবা যদি তুমি করতে পারো করার মতো, তাহলে আমি আল্লাহ এমন খুশি হই, তোমার জীবনের গুনাহকে আমি শুধু মাফ করি তা না, গুনাহকে শুধু মিটায় দেই তা না, বরং সমপরিমাণ গুনাহকে আমি সমপরিমাণ আমি আল্লাহর পক্ষ থেকে নেকি বানায় দিই। আওয়াজ দেয়া কও না সুবহানাল্লাহ, আরো জোরে কও না সুবহানাল্লাহ। মারে কষ্ট দিয়েছো, বাবারে তুমি কষ্ট দিয়েছো, মারে তুমি বাদ দাও না, বাবারে তুমি বাদ দাও না। বাবার সাথে চোখ লাল করে কথা কও, মার সাথে চোখ লাল করে কথা কও। মনে রাখো যুবক, জীবনের শেষ রমজান তোমাকে সংশোধন করার জন্য আসছে। এখনই সময় তুমি নিয়ত করে নাও, যা ভুল করেছি মালিক, ভুল করেছি। কারণ বাপ মা যদি সন্তানের উপরে খুশি না থাকে, আল্লাহ তার উপরে কখনো খুশি হয় না। নামাজ পড়লেও আল্লাহরে খুশি রাখা যাবে না, রোজা রাখলেও আল্লাহরে খুশি রাখা যাবে না, হজ কইরেও আল্লাহকে খুশি করা যাবে না, যদি বাপ মা সন্তানের উপরে খুশি না থাকে। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন। সন্তানের ব্যাপারে আল্লাহ পাক তার হাবিবকে জানায় দেয়, বন্ধু জানায় দাও, যেই সন্তানের উপরে তার বাপ মা রাজি, আমি আল্লাহ তার উপরে খুশি। যেই বাপ মার উপরে বাপ মা নারাজ, আমি আল্লাহ তার উপরে নারাজ। এইবার তুমি দুনিয়ার সব মানুষকে খুশি করেছো, গ্রামের সব মানুষকে তুমি খুশি করেছো, সবাই তোমারে ভালো জানে, কিন্তু মা তোমারে খারাপ জানে, বাপে তোমারে খারাপ জানে। আল্লাহ বলে, আমি আল্লাহ তারে খারাপ জানি। দুনিয়ার মানুষ তোমারে ভালো জানে, কিন্তু মায়ে খারাপ জানে, বাবায় খারাপ জানে,
আল্লাহ কয় আমি আল্লাহ তারে খারাপ জানি। অতএব মনে রাখো, মা বাবা খুশি থাকলে আল্লাহ খুশি। আর বাপ মারে খুশি করার জন্য লক্ষ টাকা খরচ করতে হয় না যুবক। মারে খুশি করার জন্য বড় বড় বোয়াল মাছও খাওয়াইতে হয় না। মানুষে খুশি করা কঠিন, কিন্তু বাপ মারে খুশি করা সহজ। মুখ বইরা আম্মা কয়া ডাক দিয়েছ, মুখ ভরে আব্বা কয়া ডাক দাও, দেখবা মা তোমার উপরে খুশি হয়ে গেছে। সন্তান যত বড়ই হোক না কেন মার কাছে কখনো বড় হয় না। সন্তান বড় যত বড়ই হোক না কেন বাবার কাছে কখনো বড় হয় না। সন্তান যত বড়ই হোক, শিশুকালের সেই দুধ খাওয়ানোর চিত্র মার চোখে এখনো ভাসে। রাতের বেলা মা তোমারে নিয়ে ঘুমাইতো, মার বুকে মাথা নিয়ে তুমি ঘুমাইতা। প্রস্রাব করে মার কলি মার বিছানা ভিজাইয়া দিতা, ভিজা বিছানায় মা শুইতো, তোমারে বুকের উপরে রাত কাটাইতো। সেই দৃশ্য মার চোখের সামনে এখনো ভাসে। তুমি যতই বড় হও না কেন এখনো তুমি মার কাছে বাবার কাছে শিশু আর খোকা। এজন্য যত বেশি আম্মা কয়া ডাকবা, যত বেশি মুখ বইরা আব্বা কয়া ডাক দিবা, ততই দেখবা বাপ মার দিল খুশি হয়ে গেছে। আল্লাহ বলে বন্ধু তুমি জানায় দাও, মারে খুশি করে নাই শুধু, বাবারে শুধু খুশি করে নাই, আমি আল্লাহরও খুশি করে নিছে। এজন্য বলতেছি যুবক, আল্লাহকে যদি খুশি করতে চাও, রমজান মাস আইসেই তুমি আল্লাহরে খুশি করানোর লাগি, রমজান আইসেই তোমাকে আল্লাহরে খুশি করানোর লাগি। এজন্য মনে রাখবা, এটা একটা বহুত বড় পয়েন্ট। যারা মার সাথে বাবার সাথে খারাপ আচরণ করো, তওবা করে এই রমজানকে সামনে রেখে তুমি মাপ চেয়ে নাও। তওবা করে মাকে খুশি করে নাও, তওবা করে বাবারে তুমি খুশি করে নাও। নতুবা সারাদিন রোজা রাখছো, কষ্ট করছো, কিন্তু মার কলিজায় ব্যথা থাকার কারণে, বাবার কলিজায় ব্যথা থাকার কারণে আল্লাহর কাছে তোমার রোজা কবুল হবে না। ভালো করে মনে রাখো যুবক, এই জমিনের ভিতরে বহু মানুষ আল্লাহরে খুশি, মা বাপরে খুশি কইরা নগদ পুরস্কার পাইছে। আবার এই দুনিয়াতে বহু সন্তান বাপ মার কলিজায় ব্যথা দিয়া নগদ শাস্তি পাইছে। একমাত্র কবিরা গুনাহ, যে গুনাহটার শাস্তি আল্লাহ দুনিয়াতে নগদ দেলায়, নগদ। সব গুনার শাস্তি আল্লাহ পরকালে দিবে, কিন্তু মারে বাবারে যে সন্তানে কষ্ট দেয়, বাপ মার কথা যে সন্তানে শোনে না, মার সাথে চোখ লাল করে কথা কয়, ধমক দিয়ে কথা কয়, গালি দিয়ে কথা কয়, এই সন্তানের নগদ শাস্তি আল্লাহ দুনিয়া